তাহলে আমাকে কল দিয়ে আর কি ইনফর্ম করলো স্যারকে জানানোর জন্য বিষয়টা আর কি, আপনাকে জানানোর জিজ্ঞেস জন্য। করলাম যে তোমার খুব ঘনিষ্ঠ ফ্রেন্ড নাকি? জি স্যার। আচ্ছা ঠিক আছে, অলরাইট। একটু একটু অপেক্ষা করি। আজকে বাইরে বৃষ্টিও আসলে যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে, সবকিছু অন্ধকার, কাজেই বৃষ্টি হচ্ছে স্যার, চাঁদপুরে বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, তার মানে ইট ইজ এক্সপেক্টেড যাদের একটু বাইরে যে নেটওয়ার্ক ধরা লাগে তার জন্য একটু ডিফিকাল্ট তো অবশ্যই, যে কোনো মুহূর্তে হতে পারে। প্লাস হচ্ছে ইন্টারনেট ড্রপ করতে পারে, যে কারো ইন্টারনেট ড্রপ করতে পারে, তাই না? আচ্ছা, সাকিব ফ্রম 44 ব্যাচ। এক সেকেন্ড। আচ্ছা, আমরা একটু অপেক্ষা করি। মাত্র 40 জন, 38 জন আসছে, তাই না? 35-36 জন আছেন, তাই তো? 35-36 জন আসছে। আমরা আরেকটু অপেক্ষা করি। সবার ফ্যামিলি ভালো আছে? জি স্যার, আলহামদুলিল্লাহ। জি স্যার, আলহামদুলিল্লাহ স্যার। আপনার ফ্যামিলি কেমন আছে স্যার? সবাই এই মুহূর্তে ভালোই আছে। যে অবস্থা চলতেছে সব মানে সবাই তো হচ্ছে কম বেশি কি বলে হচ্ছে সবার ফ্যামিলিতে তো জ্বর, ফ্লু জ্বর, ইনফ্লুয়েঞ্জা জ্বর নাকি করোনা জ্বর, সব মিলাই তো একটা কঠিন অবস্থা চলতেছে সবারই, নাকি? স্যার দোয়া করেন স্যার, যতদিন ভালো থাকা যায় আর কি। সেটাই। আমরা কি শুরু করব? আচ্ছা, আরেক মিনিট অপেক্ষা করি, 5 মিনিট অপেক্ষা করি, তারপরে দেখি শুরু করি। আমি তোমাদের কি বলে হচ্ছে যে অ্যাসাইনমেন্টের ফিডব্যাক দেই নাই না? না স্যার, আমি সময় পাই নাই। সময় পাই নাই আমি তোমাদেরটা দেখার জন্য। সব গ্রুপ ওয়ার্কটাও দেখি নাই নাকি? মনে হচ্ছে দেখি নাই আর কি। স্যার আমি হচ্ছে অ্যাসাইনমেন্টটা গতকাল মেইল করছিলাম আপনাকে, ক্লাসরুমে দেওয়া যাচ্ছিল। মেইলে কোনো কিছু আমি এক্সেপ্ট করি না স্যার, ক্লাসরুমে তো দেওয়া যাচ্ছিল না। আর কোশ্চেন হচ্ছে যে সবাই দিতে পারতেছে, তুমি পারতেছিলে না কেন? স্যার মানে টাইমেও দেওয়া যাচ্ছিল স্যার। আমি ওই টাইমে আপনাকে কালকে মেইল করছিলাম যে স্যার আমি অসুস্থ ছিলাম আর কি, আমার অনেক জ্বর ছিল, প্লাস ঠান্ডা কাশিও ছিল অনেক, আমি সেজন্য স্যার করতে পারি নাই। তো কয়দিন ছিল? প্রায় 1 সপ্তাহ। আর লাস্ট ডেট কবে ছিল? লাস্ট ডেট ছিল হচ্ছে, জি স্যার, ওই যে আপনার যে বৃহস্পতিবারটা ছিল না স্যার, মানে ওই টাইমটাই আর কি ছিল স্যার অসুস্থতা স্যার। তারপরে আমি স্যার এই উইকে আর কি কমপ্লিট করছি, কিন্তু আমি দিতে পারছিলাম না, সেজন্য আমি আপনাকে গতকাল স্যার মেইলটা দিলাম। তো আপনি বললেন যে দিতে পারতেছিলেন না কেন? এখন পারছো? জি স্যার, আমি স্যার এখন পারছি। ক্লাসরুমেই পারছো? না স্যার, ক্লাসরুমে যাচ্ছে না স্যার, ক্লাসরুমের অপশনটা পাইতেছি না, ওখানে স্যার মিসিং লেখা আসতেছে আমার এখানে, কেন জানি আমি বুঝতেছি না। মিসিং যে লেখা থাকে তাও নাই বলেই তো মিসিং লেখা আছে। এখন আপলোড করলে ওটা মিসিং না হয়ে ডান লেট হয়ে যাবে। জি স্যার। আর একটা জিনিস হচ্ছে যে যদি তুমি না দিতে পারো তাহলে কি করতে হবে? নেক্সট স্টেপ কি? নেক্সট স্টেপ কি স্যার? কি নেক্সট স্টেপ কি? তোর ফ্রেন্ডদেরকে জিজ্ঞেস করবো যে কিভাবে দিছে। না স্যার, আমি স্যার মানে আমি তো সেজন্য নেক্সট স্টেপ মানে হচ্ছে আমাকে ইমেল করেন না। নেক্সট স্টেপ মানে হচ্ছে যে অন্যরা দিতে পারতেছে, আমি কেন পারতেছি না? টাইমলি দিছে তো সেই জন্য হয়েছে, আমি টাইম মতো দিতে পারি না, সেই জন্য দিতে পারি হয় না। এটা তুমি তো গেস করতেছো, তুমি জিজ্ঞেস করবে না সমস্যা?
ওকে, আমরা শুরু করি। আচ্ছা, প্রথম আমি গ্রুপ অ্যাসাইনমেন্ট নিয়েই শুরু করি। গ্রুপ অ্যাসাইনমেন্ট নিয়ে ডিসকাশন করে তারপরে হচ্ছে পরে আমরা ইন্ডিভিজুয়াল অ্যাসাইনমেন্ট নিয়ে চিন্তা কথা বলবো। সো গ্রুপ অ্যাসাইনমেন্টে মানে মেজর চ্যালেঞ্জ তোমরা কি কি ফেস করছো একটু বলো তো আমাকে, বা রিয়েলাইজেশন কি কি আসছে, ইট ইজ ইম্পর্টেন্ট। ঠিক আছে, কি কি রিয়েলাইজেশন আসছে? স্যার ট্রাস্টেড সোর্স খুঁজে পাওয়া মারাত্মক কঠিন, এটা বুঝলাম আর কি। ফার্স্ট অফ অল ট্রাস্টেড সোর্স খুঁজে পাওয়া মারাত্মক কঠিন, ভেরি গুড রিয়েলাইজেশন। ওকে, আর 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 হচ্ছে গিয়ে স্যার মানে যে কোনো একটা সোর্স থেকে সব কিছু পাওয়া পসিবল না, দুই তিনটা সোর্স একসাথে হচ্ছে গিয়ে মিক্স আপ করে দেন হচ্ছে গিয়ে আপনি যেটা চাচ্ছেন ওটাকে কমপ্লিট করতে হবে, যেটা বুঝলাম। আচ্ছা, তুমি 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 কি ফারহাদ নামেই সাবমিট করছো? ইয়েস স্যার। আচ্ছা, ভেরি গুড। আমি একটু দেখি, এই ফাঁকেই দেখে ফেলি। অন্যরা বলো একটু, অন্যরা একটু বলো আর কি রিয়েলাইজেশন আসছে। বুঝতে পারতেছিলাম না স্যার, এটা কি যেটা মানে আমরা ইটা পাইতেছি নেটে থেকে, সেটা কি আসলে সঠিক কিনা বা সঠিক না, এটা নিয়ে অনেক কনফিউশন সৃষ্টি হয়েছিল। সোর্সটা আসলে সঠিক না সঠিক না, মানে যেটাই ধরতেছিলাম মনে হচ্ছে এটা ঠিক না, এটা ঠিক না। যদি তাই হয় তো সেই ক্ষেত্রে হোয়াট এক্স্যাক্টলি ইউ ডিড টু হচ্ছে যে মানে চেক যে ইজ ইট অথেন্টিক অর নট? স্যার আমি কয়েকজনের সাথে কথা বলছিলাম, বলছে গুগল স্কলারসে গিয়ে হচ্ছে গিয়ে ওদেরকে আস্ক করতেছে এটা ট্রাস্টেড সোর্স অর নট। কে বলছে এটা? বড় ভাইরা? এটা হচ্ছে গিয়ে স্যার একজন টিচারই মনে হয় শেখ কামালের ছিল, আমার সাথে ফেসবুকে ফ্রেন্ড ছিল, ওনাকে আস্ক করছিল। মানে দ্যাট কুড বি অলসো মানে ইস্যু, বাট এইসব জিনিসপত্র গুগল স্কলারে পাওয়া যায় না, স্পেশালি স্ট্যাটিস্টিক্স টাইপের জিনিস গুগল স্কলারে পাওয়াটা একটু মুশকিল। তোমার এই যে ফারহাদের ইয়েটা আমি দেখলাম, এটা দেখেই তো আসলে কিছুই বোঝা যাচ্ছে না। একটা পেজ টেক্সটাইল এক্সচেঞ্জ থেকে একটা পেজ জাস্ট না ডাউনলোড করে দিয়ে দিছো, আঁকা নাই মাথা নাই, কিছুই বোঝা যাচ্ছে না। স্যার কিছুই পাই নাই, কিন্তু স্যার পর লাস্টে দিতে এইটা মনে হলো যে যদি এটা মানে হয় আর কি, এছাড়া সেটা তো ডিফারেন্ট জিনিস, কিন্তু এটাতে কি বুঝাইছে এটাও তো বলতে হবে নাকি? একটা তো মনে করো তুমি পাও না, যেটা পাইছো, কিন্তু এটা থেকে আসলে কি বুঝবো আমি? আমার একটু বলো তো, তুমি তো কিছু বলো নাই আমাকে। তুমি আমাকে তিনটে, এখানে একটা পেজ টেক্সটাইল এক্সচেঞ্জের একটা পেজ ডাউনলোড করে নামাই দিছো, যেখানে এই টেক্সটাইল এক্সচেঞ্জের লোগো সহ আছে, সেখানে তিনটা গ্রাফ আছে। এখন আমি কি বুঝবো একটু আমাকে বলবা? আর তিনটা গ্রাফই তো মনে হয় স্যার ওই যে মেজর কনজাম্পশনের কিছু রিপ্রেজেন্ট করতেছে। আর আমি কি বুঝবো সেটা আমাকে একটু বলো এখান থেকে। তুমি যদি আমাকে কিছু বুঝাই না দাও, না বলে দাও যে কি বুঝতে হবে, আমি কিভাবে বুঝবো? স্যার আপনার টপিকটা ছিল হচ্ছে গিয়ে কোন ফাইবার মেজর কনজাম্পশন হয় সেগুলোর উপর ডিপেন্ড করে একটা চার্ট দেওয়ার জন্য। সো হচ্ছে গিয়ে স্যার এটা দিলাম, ভাবলাম আমি চার্ট দেওয়ার জন্য বলিনি, আমি বলছি গ্লোবাল ফাইবার কনজাম্পশন বের করার জন্য। হচ্ছে তুমি কিভাবে দিবা, চার্টের মাধ্যমে দিবা না কিভাবে দিবা সেটা তোমার ব্যাপার। সরি স্যার, আমি প্রথমে ইন্ট্রোডিউস করতে ভুলে গেছি। না ইন্ট্রোডিউস, আচ্ছা ইন্ট্রোডিউস তো একটা ব্যাপার, কিন্তু আসলে আমি গ্রাফ থেকে কি বুঝবো এটাই হচ্ছে মানে মানে পরবর্তী মেইন কোশ্চেন হচ্ছে যে তিনটা গ্রাফ। প্রথম কথা হচ্ছে এই গ্রাফগুলো কি রিপ্রেজেন্ট করে, দ্বিতীয় হচ্ছে যে আমি কোন গ্রাফ ধরবো, কার থেকে কি বুঝাচ্ছে বা তুমি কি বুঝাতে চাচ্ছ এই গ্রাফ থেকে? স্যার আমি বলছি গ্রাফ থেকে হচ্ছে গ্রাফে ওরা ইন্ডিকেট করে দিছে যে কোনটা হচ্ছে গিয়ে মেজর ফাইবার, তারপরে কোনটা কনজাম্পশন, এইভাবে করে 4-5টা দেওয়া আছে স্যার। তাই কি? আচ্ছা, আর বাকিরা অন্যরা এর বাইরে? অন্যরা একটু বলো কি অবস্থা তোমাদের, তোমরা কি রিয়েলাইজেশন আসছে? দুইটা তিনটা খুব ভালো পয়েন্ট বলছে ফারহাদ, এবং হচ্ছে ওর নাম কি, আরেকজন কে জানি ছিল, ও কি আরেকটা কে জানি ছিল, বললো কথা বললো, স্যার আমি বলছিলাম। আলফাজ না? আলফাজ, আরেকজন বলো।
হ্যাঁ আচ্ছা, আরেকজন বলো যে তোমাদের বাকিরা যারা অনেকগুলো আমি সাবমিট করছো, আমি দেখলাম প্রায় 33টা দেখলাম সাবমিট করছো। তো 33 জন সাবমিট করছো অ্যাসাইনমেন্টটা, সো উইচ ইজ ভেরি গুড নাম্বার। সো বলো। স্যার আমাদের রিসার্চের জন্য যেভাবে আহ, যাওয়া উচিত এই জিনিসটা আমাদের অনেক নলেজ কম আর কি। হাসিব, রিসার্চের জন্য যাওয়া উচিত, স্বাভাবিক, কম তো হবেই, তোমরা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার উঠছো মাত্র, হওয়াটা খুবই স্বাভাবিক, খুবই গুড। মানে নিজের দৈন্যতা বোঝা গেছে যে আমাদের আসলে এই ধরনের এখনো হয়তো স্কিলটা তৈরি হয়নি। গুড। আর স্যার যেহেতু স্যার আমরা কেবল জাস্ট ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে উঠছি, আমাদের টেক্সচার রিলেটেড অনেক নলেজ, অনেক ফ্যাক্ট খুব কম জানা আমাদের, খুবই কম। যেমন স্যার ওই ধরেন স্যার আমি একটা জিনিস বের আচ্ছা, ফাইবার কনজাম্পশনের জন্য যদি বের করার সময় শার্টের জন্য হচ্ছে কতটুকু ফাইবার পার ডাবল এক্সেল শার্টের জন্য কত গ্রাম ফাইবার আমাদের দরকার, মানে পুরো। এটা ইন্ডিভিজুয়াল প্রজেক্টের কথা বলতেছো নাকি? জি স্যার, জি ওইটাতে স্যার, আমি এখনো আসি নাই, আমি গ্লোবাল ফাইবার কনজাম্পশনের কথাই বলতেছি। ওটা অনেক টাফ ছিল। আচ্ছা, ওইটাতে আমি একটু পরে আসবো। আচ্ছা, এর বাইরে এই যে দুইটা যেগুলো অথেন্টিক সোর্স কোনটা, দ্বিতীয় হচ্ছে নট রেডিমেড, এর বাইরে আর কিছু রিয়েলাইজেশন তোমাদের হয়েছে? স্যার জার্নালের লেখাগুলি বুঝতে একটু, যে দুই একটা পাওয়া গেছে ওই দুই একটা জার্নালের বিস্তারিত বিষয়গুলো বুঝতে অনেক মানে কঠিন লাগবে, বোঝা যাইতেছিল না ভাষাগত দিক থেকে বা অন্য কোনো জিনিসগুলো, মানে আইডিয়াটা পাচ্ছিলাম না। মাথার দুই উপর একটা দিয়ে যেটা যাচ্ছিল পাইছি। নাকি? মাথার উপর দিয়ে যাচ্ছিল? জি জি স্যার, জি স্যার। মাথার উপর দিয়ে যাচ্ছিল, অনেক কিছু রিলেট করতে পারতেছিলাম না। যেটুকু নলেজ আছে তার অনেক কিছু মাথার উপর দিয়ে যাচ্ছিল। মাথা 2 কিলোমিটার উপর দিয়ে না? স্যার বলা যায়। আচ্ছা, গুড। আর স্যার জার্নালে আসলে স্যার যেগুলা দেওয়া হয়, মানে যে সকল জিনিসগুলো মানে কিংবা যে সকল সোর্স থেকে আমরা পাইছি যে এগুলা মানে গ্লোবাল ফাইবার কনজাম্পশনের যে রেট গুলা, তো ওইখানে দেখছি যে সোর্স গুলো আসলে বেসিক্যালি শুধুমাত্র টেক্সটাইল রিলেটেড এর উপর ছিল তাও না, মানে দেখা যাচ্ছিল যে স্যার মানে সব মানে টেক্সটাইল ম্যাটেরিয়ালস এর বাইরেও যে ফাইবার গুলো আমরা ইউজ করতেছি এই মানে একটা প্রোডাকশনের মানে চার্ট গুলা দিছে, যার ফলে হইতেছে আসলে যে এটা যে অনলি টেক্সটাইল কিংবা এটা যে শুধু টেক্সটাইলের বাইরেও যে এই জিনিসটা ইউজ হইতেছে, তো এটা কোনো স্যার স্পেসিফিকেশন করে দেওয়া নাই কোথাও। ওকে, গুড। ফ্যান্টাস্টিক, মানে যতগুলো পয়েন্ট বলছো এই পয়েন্টগুলোই আসলে মোস্ট ইম্পর্টেন্ট। প্রথম জিনিস হচ্ছে যে সবকিছু যে রেডিমেড থাকবে এমন না, তাই না? জি দ্বিতীয় স্যার। জিনিস, বিভিন্ন সোর্স থেকে বিভিন্ন জিনিস নিয়ে আসতে হয়েছে আর কি। রাইট, এটা তুমি ফারহাদ বলতেছো আবার? না স্যার, হাসিব। আসিফ, আচ্ছা তোমার ইয়াটা আমি একটু দেখি, তুমি কি হাসিব নামে দিছো? আচ্ছা হ্যাঁ, তাই তো, দেখি আমি একটু দেখি কোথা থেকে কোন সোর্স। কটন, তুমি তো সোর্স তো দাও নাই, কোনো সোর্সই দাও নাই। আচ্ছা দিছো একটা রেঞ্জিং এস্টিমেট, আবার এখানে এটা কি দিছো আমি জানি না, 2019 প্রেফার্ড ফাইবার ম্যাটেরিয়াল মার্কেট রিপোর্ট 2019। আচ্ছা তুমি আবার ইয়া করে দিছো পেইড জার্নালস এন্ড পাবলিকেশনস। আচ্ছা আচ্ছা, মানে তোমরা যে সোর্স গুলো সাইট করছো সেই সোর্স গুলো কি মানে তারা কি নিজেরা, এগুলো কি তাদের নিজেদের ডাটা? হ্যালো, এটা কি তাদের নিজেদের ডাটা?
কথা বলো। স্যার নিজেদের ডাটা না হলেও স্যার মানে সোর্স গুলা কিছুটা নির্ভরযোগ্য, মানে তুমি কিছুটা চেক করে স্যার দেখছো ওদের সোর্স গুলা অর্ক? মানে স্যার কেউ কি চেক করে দেখছো যে ওর কথা বলো, কেউ কি চেক করে দেখছো ও যেখান থেকে নিছে সেই সেই মানে সেই অরিজিনাল সোর্সে যাও আদৌ সেখানে এটা সেটা বলছে কিনা? স্যার মানে একটা যখন আমি দেখবো যে ওয়ার্ল্ড ওয়াইড প্রতিষ্ঠিত, তো স্যার একজন মানে স্যার কিভাবে আমি বুঝলে এটা ডাটা ওয়ার্ল্ড ওয়াইড সংগ্রাহক প্রতিষ্ঠিত? হিসেবে স্যার, কিভাবে বুঝছো এটা ওয়ার্ল্ড ওয়াইড প্রতিষ্ঠিত? স্যার যেমন britannica.com, তো এটা যেমন একটা বিখ্যাত ওয়েবসাইট, তো এই ওয়েবসাইটটা থেকে যখন আমি একটা সোর্স নিতেছি একজন মানে একজন ইয়া হিসেবে, মানে ডাটা কালেক্ট করতেছি, তো তখন তো আমি তার উপর নির্ভর করব, কারণ হচ্ছে গিয়ে যখন আমি দেখতেছি যে এই সোর্স গুলা অনেক বেশি ইউজ হয়, এই সোর্স ব্রিটানিকা গুলো ডট অনেক কমে বেশি নির্ভর হয়। ব্রিটানিকা ডট কমে কি পাওয়া যায়? সে কি নিজে সোর্স করছে? ব্রিটানিকা ডট কমে কি পেয়েছো তুমি? স্যার britannica.com এও স্যার মানে এরকম ইয়াটা পাওয়া গেছে আর কি স্যার, ফাইবার কনজাম্পশনটা স্যার পাওয়া গেছে। কি পাওয়া গেছে? তুমি তোমার কি আইডিয়া কত নামে দিছো তুমি? স্যার আমরা আসলে গ্রুপ হিসেবে দিছি স্যার 9 জন বলো কি একসাথে। নামে সাবমিট হয়েছে? স্যার অর্ক রহমান, স্যার ইয়ার সাকিব আল শাহরিয়ার এর মাধ্যমে সাবমিট হয়েছে সাকিব আল লেটার। শাহরিয়ার। সাকিব, হ্যাঁ সাকিব আল শাহরিয়ার আছে, একটু দেখি আমি ব্রিটানিকা ডট কমে কি পাইছো তুমি। ব্রিটানিকা ডট কমে একটা দিচ্ছে রেফারেন্স টেক্সটাইল এক্সচেঞ্জ, একটা দিচ্ছে স্ট্যাটিস্টা। তো ব্রিটানিকা ডট কমে তো কিছু নাই। না স্যার মানে এটা না, মানে আমরা আসলে বলতে চাইতেছি যে আমি একটা মানে ওয়েবসাইট যখন নিচ্ছি, তো ওইটার উপরে তো স্যার আমরা বিশ্বস্ততা গ্রহণ করে স্যার নিতেছি, মানে স্যার এই জন্য কিন্তু স্যার তুমি মানে যেটাকে উদাহরণ হিসেবে সাইট, বলতেছি। আচ্ছা তুমি যেটাকে সাইট করছো মনে করো ব্রিটানিকার বিশ্বস্ততা আছে, গুড। কিন্তু তুমি যেগুলোকে সাইট করছো ওগুলো বিশ্বস্ততা কি? তুমি তো একটা রেফারেন্স দিয়ে বলছো আর কি, ঠিক আছে। তো আমি ভাবছি হচ্ছে তুমি ব্রিটানিকা থেকে, ব্রিটানিকায় মানে এরকম কনজাম্পশন দেওয়া আছে ওইটাতে তুমি সাইট করছো বলে কনফিডেন্টলি বলতেছো, সেই জন্যই আমি চেক করলাম। কিন্তু তুমি তো ওইটা দিচ্ছ না। তো তুমি যেহেতু ট্রাস্টেবল সোর্স দিতে পারছো, সেই ক্ষেত্রে তুমি কিভাবে মনে করলা যে এটা ট্রাস্টেবল সোর্স? ইনফ্যাক্ট ফরহাদ এই কথাটাই বলছে। তুমি তুমি কিভাবে এনশিওর হয়েছে দিস ইজ ট্রাস্টেবল সোর্স? দ্যাট ওয়াই মানে সেটাই আমি জানতে চাচ্ছি। আচ্ছা, তো অরিজিনাল কোয়েশ্চেন আমি যে যে পয়েন্ট থেকে এত দূর আসছি সেটা ফিরে যায় আর কি। তো এই যে যতগুলা সাইট সোর্স তোমরা সাইট করছো এগুলো তো ওদের নিজস্ব ডেটা না, তাই না? জি স্যার। ওদের তো ওরা যেখান থেকে সোর্স করছে সেখানে কি তোমরা গেছিলা, চেক করছো? কেউ একজন, জাস্ট অনলি ওয়ান সিঙ্গেল পার্সন হলেও হবে যে স্যার ওরা যেখান থেকে করছে আমি ওগুলা খুঁজে বের করার চেষ্টা করছি, দেখছি হচ্ছে যে আসলে ওরা মানে 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 ওই সোর্স, ওদের সোর্স কারেক্ট কিনা, বা ওই সোর্সে আদৌ এই কথা বলা আছে কিনা, এরকম কি কি করছো? স্যার সোর্সের মধ্যে কিছু বুকের রেফারেন্স ছিল, বুকটা খুঁজে অতগুলো বের করা স্যার টাফ। একটা মনে করো একটা বুকের রেফারেন্স ছিল, কিন্তু এর বাইরেও তো আরো অনেকগুলো ছিল, সেগুলো চেক করছো কিনা? যেটা নাই সেটা কেন বলো সবসময়, মানে একটু সবসময় খেয়াল রাখবা হচ্ছে তুমি যখন মনে করো হচ্ছে যে মানে 5টা সে সোর্স করছে, তুমি 3টা খুঁজে পাইছো, একটা পাও নাই। প্রথমে শুরু করবা 3টা দিয়ে, ওই 3টা পাইছো, কিন্তু তুমি যেটা পাও নাই সেটা দিয়ে শুরু করে যদি বলো যে বাকিগুলো ডিসিশন নিয়ে নাও, তাহলে কিভাবে হবে? জিনিসটা হচ্ছে এরকম, আমি তোমাকে আরো সহজ করে দিই। ক্লাসে এখন তো আমাদের ফিজিক্যাল ক্লাস হচ্ছে না, মানে ক্লাসে যেটা দেখা যায় হচ্ছে যে তোমরা অনেক সময় বলো হচ্ছে যে স্যার ক্লাস একটু পরে শুরু, কেন 4-5 জন আসে নাই, বা 6 জন আসে নাই, বা 8-10 জন আসে নাই। তুমি চিন্তা করতেছো না হচ্ছে যে 8-10 জন আসে নাই ওর জন্য আমি ক্লাস বন্ধ রাখতে বলতেছো, অথচ যারা 50 জন পার্সন যারা আসছে অন টাইমে তাদেরকে নেগলেক্ট করা হচ্ছে। তো তারা তাহলে অন টাইমে এসে কি দোষ করলো? So did you get my point?
কি ব্যাপার সবাই চুপ হয়ে গেছে কেন? আরাফ, Yes, sir. তো কোনটা ইম্পর্টেন্ট, যে 5-7 জন আসে নাই তারা ইম্পর্টেন্ট নাকি হচ্ছে যারা আসছে তারা ইম্পর্টেন্ট? যারা আসছে ওরা ইম্পর্টেন্ট। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। সো তুমি একটা বই পাও নাই, হুইচ ইজ ভেরি গুড, না পেতে পারো, সব তুমি সোর্স চেক করতে পারবে না, কিন্তু কোশ্চেন হচ্ছে যে হ্যাভ ইউ ট্রাইড অল অফ দ্যাম? তো বলো বাকিরা কেউ ট্রাই করছো? হ্যালো, করো নাই। So, প্রথম জিনিস হচ্ছে তোমাদের প্রথম ক্লাসে আমি বলছিলাম হচ্ছে ডু নট বিলিভ এনিথিং, বলছিলাম মনে আছে, কোশ্চেন এভরিথিং। ওই ট্রাস্টটা ব্রিটানিকের মতো ট্রাস্ট বা যেটাই বলো না, ট্রাস্ট আসতে হলেও তো আসলে একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে। সো ও যে স্ট্যাটাসটা বলো বা হচ্ছে লেন্সিং বলো, লেন্সিং কি জিনিস বলো তো, কেউ বলতে পারবা লেন্সিং কি? হ্যাঁ, অনেকে তো লেন্সিংটাকে সাইড করছে, লেন্সিং কি জিনিস? এখন অনলাইনে খোঁজার দরকার নাই, জানলে জানো, না জানলে নাই। কেউ বলতে পারবা? হ্যালো, নো স্যার। সবাই কথা বলে, একজন দুইজন বললে কেমন না? এখন তার মানে তোমার কোশ্চেনটা করা উচিত ছিল না যে আমি যে লেন্সিং নিয়ে এত মাথা ব্যথা করতেছি, আসলে লেন্সিংটা কি একটু দেখি তো। লেন্সিং হচ্ছে একটা কোম্পানি যে রিজেনারেটেড সেলুলোজ ফাইবার, ভিসকোস তৈরি করে বা ফাইবার তৈরি করে। এখন তার কথাকে তুমি বিশ্বাস করবা? এক সেকেন্ড, আমার নেটওয়ার্ক চলে গেছে, আমাকে একটু কি বলা হচ্ছে, এক সেকেন্ড নেটওয়ার্ক চলে গেছে, আমি একটু আবার ইয়ে করি, এই লগ ইন করি। হ্যাঁ, হ্যালো, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? ইয়েস স্যার। Yes, sir. আচ্ছা, আমার ইন্টারনেট চলে গেছে, তো আমি একটু লগ ইন করতেছি ইয়া থেকে, মোবাইল হটস্পট দিয়ে করি। তার মানে এখন আমি পুরো প্রশ্নটাকে একটু ঘুরাই দিই। পুরো প্রশ্নটাকে একটু ঘুরাই দেই, ঠিক আছে? কিভাবে ঘুরাবো? তোমরা যখন মানে কি বলে হচ্ছে যে এই অ্যাসাইনমেন্টটা যখন দেওয়া হয়েছে, প্রথমে তোমরা কি কাজ করছো? কি করছো? গুগলে সার্চ দিছো নাকি? হ্যালো, জি স্যার। গুগলে সার্চ দিছো, আচ্ছা গুড। এখন আমি একটু আরো মনে করো বলি হচ্ছে, ধরো বাংলাদেশের যদি সহজ করি, বাংলাদেশের ফাইবার কনজাম্পশনের কথা যদি বলি আমি, বাংলাদেশের ফাইবার কনজাম্পশন পাওয়া যেতে পারে কোথা থেকে? একটু সহজ করি আর কি, যে গ্লোবাল তো দূরে, বাংলাদেশের ফাইবার কনজাম্পশন যদি বের করতে বলি পাওয়া যেতে পারে কোথা থেকে? যাবেই বলি না, কিন্তু কোথা থেকে আমাদের সোর্স হতে পারে? বিজি গুড, বিজিটা ট্রেড বডি, তারা সকল ইয়ার সংগঠন, এটা একটা হতে পারে। বিকেএমইএ আর আচ্ছা, বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএ ধরে নিলাম হচ্ছে ওয়ান গ্রুপ অফ অর্গানাইজেশন। বস্ত্র মন্ত্রণালয়। আর ওকে,
বস্ত্র মন্ত্রণালয়, ভেরি গুড, বস্ত্র মন্ত্রণালয়। ওকে, আর মানে ওদের কাছে থাকবে কি থাকবে না আমরা এখনো জানি না আর কি, কিন্তু আমরা ধরে নিচ্ছি বস্ত্র মন্ত্রণালয় থাকতে পারে। আর বাংলাদেশ তুলা উন্নয়ন বোর্ড। বুঝি নাই। বাংলাদেশ তুলা উন্নয়ন বোর্ড। বাংলাদেশ তুলা উন্নয়ন বোর্ড, ওদের কাছে থাকবে হয়তো কি পরিমাণ তারা প্রোডাকশন করে সেটা থাকতে পারে, লোকাল ইয়াটা থাকতে পারে, হ্যাঁ নিজস্বটুকু থাকতে পারে। গুড। আর আর কোথায় হতে পারে? এনবিআর। এনবিআর, থ্যাংক ইউ নাহিয়ান। এনবিআর এর কথা কেন আসছে? রাজস্ব হিসাব করে তারা ওদের ভালো থাকা দরকার। বুঝি না, আবার বলো। তারা রাজস্ব হিসাব করে তো স্যার এই সবকিছু বাংলাদেশের মানে সব ধরনের প্রোডাকশনের আলাদা থাকে তাদের কাছে লিস্ট থাকে। আচ্ছা ঠিক। এনবিআর বলবা না কাস্টমস বলবা? নাহিয়ান, এনবিআর কাস্টমস বলবা? আর কিছু, আর কিছু হতে পারে? বলো একটু অন্যরা, আর কিছু হতে পারে কি? আর কেউ? বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স হতে পারে? রাইট, সাকিব বলতেছে হচ্ছে যে ইম্পোর্ট রিপোর্ট মে বি গুড। ইম্পোর্ট রিপোর্ট কাস্টমস হতে পারে, কাস্টমস থেকে, কারণ কাস্টমস থেকেই তো বাংলাদেশে যেহেতু ফাইবার সব ইম্পোর্ট হয়, সো রাজস্ব দিয়ে যেহেতু আসে, তো এটাও করবে একটা অন্যতম অপশন, যে কি পরিমাণ ফাইবার বাংলাদেশে ঢুকে, তার সাথে তুলা উন্নয়ন বোর্ডের ডাটা যদি এগ্রিগেট করা যায়, অথবা অন্য যদি ফাইবার যদি এগ্রিগেট করা যায়, তাহলে হয়তো একটা ডাটা আসতে পারে। বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স হতে পারে, প্রতিষ্ঠান হতে পারে। তার মানে রাদার দেন হচ্ছে যে, আবার এমন হতে পারে হচ্ছে যে হ্যাঁ বিভিন্ন টেক্সটাইল ম্যাগাজিনও হতে পারে। সো দুইটা জিনিস এখানে আসতেছে। একটা জিনিস হচ্ছে যে এতগুলা সোর্সের মধ্যে কোন সোর্সটা হবে হচ্ছে অথেন্টিক হতে পারে। আমি কারটা বিশ্বাস করবো? মন্ত্রণালয়টা বিশ্বাস করবো। তার মানে যাতে সরকারি প্রতিষ্ঠান হলে বিশ্বাস করাটা হচ্ছে সুবিধাজনক, কারণ তারা হচ্ছে কি বলে হচ্ছে যে, অথবা ট্রেড বডিও হতে পারে যদি সরকারি প্রতিষ্ঠানে না পাওয়া যায়, সেটা হতে পারে। তার মানে রাদার দেন হচ্ছে গুগলে না খুঁজে অন্যভাবেও খোঁজা যেতে পারে, হচ্ছে যে চিন্তাটা একটু হচ্ছে যে আসলে কার কাছ থেকে জেনুইন পাওয়া যেতে পাওয়া যাবে, আমি এটা বলি না। এটা হচ্ছে একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, তোমরা যে কথাটা হয়তো বলতে যাওয়া হয়তো বলো না, সেটা হচ্ছে যে এক এক সোর্সের মধ্যে কিন্তু হচ্ছে ডাটার ডিফারেন্স অনেক বেশি। মানে যদিও মনে হচ্ছে গ্লোবাল ফাইবার কনজাম্পশন তো একই হওয়া উচিত, কিন্তু দিন শেষে আসলে কে এক এক সোর্সের থেকে এক এক ধরনের রেজাল্ট পাওয়া যাচ্ছে। সো এটাও হতে পারে। যেমন কালকে বা 2-3-4 দিন আগে একটা কি বলে হচ্ছে যে নিউজ আসছে প্রথম আলোতে, সেটা হচ্ছে বিজিএমই চিঠি দিছে হচ্ছে এনবিআর কে, যে এনবিআর এর তথ্য মতে জুলাই মাসে না অগাস্ট মাসে এক্সপোর্ট হয়েছে 340 বিলিয়ন ডলার বা এরকম কিছু। ওয়ার ইজ বিলিয়ন ডলার তো না, সরি মিলিয়ন ডলার, 340 মিলিয়ন ডলার। ওয়ার ইজ এক্সপোর্ট প্রমোশন ব্যুরো বলতেছে হচ্ছে অ্যারাউন্ড 250 বা সামথিং মিলিয়ন ডলার। তার মানে একই গার্মেন্ট এক্সপোর্ট, একজন বলতেছে 340, একজন বলতেছে 250। এই যে ডিফারেন্স অ্যারাউন্ড 90 মিলিয়ন ডলারের যে ডিফারেন্স কেন হইল? তার মানে অলদো মানে কি বলে হচ্ছে যে দুইটা অর্গানাইজেশন, দ্যাট কুড বি অলসো ডিফারেন্ট। যেমন এটা প্রায় সবসময় হয়, মনে করো শস্যের ক্ষেত্রে, যে বাংলাদেশে এত পরিমাণ পেঁয়াজ হয়েছে, উৎপাদন হয়েছে, পেঁয়াজ কর্পোরেশন এক ধরনের বলে, আবার আরেক কি বলে অন্য একটা বডি আরেক ধরনের বলে। এগুলো খুবই কমন একটা জিনিস। তো তোমাকে তাহলে খুঁজে নিতে হবে আর কি হচ্ছে যে সব রেডিমেড পাওয়া যাবে এমন কোনো কথা না, বাট খুঁজে নিতে হবে হচ্ছে চেক করে, যে আসলে আমরা যে এটা বের করতেছি বা বলতেছি, এরা কারা, হু আর দে, ওদের সোর্সটা কি, আমি কি আসলে একটু ডিফারেন্টলি চিন্তা করা যেতে পারে কিনা।
স্যার সাপোজ যদি অ্যাসাইনমেন্ট আপনি পাইতেন তাহলে স্যার কেমন বাইর করতেন একটু দেখালে মানে বুঝতে পারতাম। মানে কি আমি কিভাবে বের করতে, দিস ইজ নট এট অল ইম্পর্টেন্ট, ঠিক মানে আছে? আমরা এটা কোনো শিখতে পারতাম আসলে স্যার, মানে কিভাবে প্রসিডিউরটা করতে হবে, মানে কোন দিকে আগাইলে হবে। তোমারটা তো এটা তোমাকে বের করতে হবে, দেয়ার ইজ নট এনি সিঙ্গেল ওয়ে, ঠিক আছে? এই সিঙ্গেল ওয়ে নাই, তোমাকে খুঁজে বের করতে হবে হচ্ছে যে মানে স্যার কারোর কাছ থেকে তো কিছু তুমি এমন জানানো হতে লাগবে পারে। যে কিভাবে আমি আগাবো। হ্যাঁ, তুমি আগে যে বললাম আগানোর উপায় কি, হু উইল দোজ বডি, এটা কি আমেরিকান মানে কি বলে হচ্ছে ইম্পোর্টার হবে, ইউরোপিয়ান ইউনিয়ন হবে, কারা হবে, বা ওয়ার্ল্ড ফাইবার অ্যাসোসিয়েশন নামে কোন অর্গানাইজেশন কি আছে যারা এই কাজগুলো করে? অথবা হচ্ছে কি শুধু এরকম হইতে পারে যে ন্যাচারাল ফাইবারের একটা বডি আছে, সিনথেটিক ফাইবারের একটা বডি আছে, তাদের কাছ থেকে দুইটা আলাদা করে নিয়ে পরে একটা নিজেরা ডাটা তৈরি করা? আমি তোমাকে অনেকগুলো উপায় বলে দিলাম, ইউ নিড টু ফাইন্ড ইউর ওন ওয়ে, এবং সেখানে তোমার জাস্টিফিকেশনটা ইউজ করতে হবে। আমি আবারও বলি যে আমি যদি এক্সপোর্ট প্রমোশন ব্যুরোর ডাটা নেই সেটা এক ধরনের হবে, আমি যদি কি বলে এই যে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ ডাটা নিতাম আরেক ধরনের হবে। কোয়েশ্চেন হচ্ছে যে আমি কোনটা চুজ করব, এবং দ্যাট হ্যাজ টু বি ডান বাই ইয়োরসেলফ অনলি। মানে ইট ইজ নট ইম্পর্টেন্ট হচ্ছে যে সিনথেটিক ফাইবার 63% না 65%, ইট ইজ ইম্পর্টেন্ট হচ্ছে যে হাউ ইউ কাম টু দ্যাট কনক্লুশন, এই সিনথেটিক ফাইবারের মধ্যে কোনটা কোনটা আছে। ওকে, এবার আমরা আসলে, তো ফারহাদ তোমার অ্যান্সার হচ্ছে যে এই এই জিনিস তোমাকে কন্টিনিউয়াসলি সারা জীবনই খুঁজে যেতে হবে, যে হাউ ইউ কুড ট্রাস্ট ইয়োর ডাটা, স্যার হাউ আমি ইউ অনেক কুড আশা ট্রাস্ট। ছিলাম স্যার আজকে আমি মানে বুঝবো যে কিভাবে ট্রাস্টেড ডাটা খুঁজে বাইর করতে হয়। ট্রাস্টেড ডাটা খুঁজে বের করার উপায় হচ্ছে কন্টিনিউয়াসলি খোঁজা, এবং একটা সময় পরে তুমি নিজেই বুঝবা হচ্ছে যে আমি তোমাকে অনেকগুলো ওয়ে দেখাই দিচ্ছি যে বাংলাদেশে ট্রাস্টেড ডাটা করতে গেলে কি কি জিনিস বের করতে হয়, তুমি কার কথা বিশ্বাস করো, আমি অনেকগুলো ওয়ে দেখাই দিচ্ছি, দেয়ার ইজ নট এ সিঙ্গেল ওয়ে। আচ্ছা, সেকেন্ড হচ্ছে যে আমরা যে ইন্ডিভিজুয়াল অ্যাসাইনমেন্ট করলাম, ঠিক আছে, ইন্ডিভিজুয়াল অ্যাসাইনমেন্ট যে করলাম, ইন্ডিভিজুয়াল অ্যাসাইনমেন্টের চ্যালেঞ্জ গুলো কি কি ছিল? আচ্ছা, আর অন্যভাবে বলে ইন্ডিভিজুয়াল অ্যাসাইনমেন্টের পার্সেন্টেজ অফ এরর কিরকম হবে বলে তোমাদের মনে হয় তোমাদের নিজস্ব ডাটায়? বলো, পার্সেন্টেজ অফ এরর কিরকম হতে পারে? স্যার মোর দেন 40%। মোর দেন 40%? তুমি নিজে স্বীকার করছো হচ্ছে মোর দেন 40%। কে বলছো? মাহফুজ? না স্যার, হাসিব। আসিফ, কেন 40% তোমার মনে হয়েছে? কারণ স্যার আমি, তোমার ডিসএগ্রি করো। স্যার আমার কাছে মনে হয়েছে স্যার আমি অনেক নিউজ জানি না, তারপর হচ্ছে আমি তো বললাম তো স্যার আমি এরর থাকতে পারে, আর তার থেকে বিষয় হচ্ছে আমি কত জামা পড়ছি আমার ছোটবেলা থেকে আমার এটা মনেও নাই, আর এরকম অনেক সময় সম্পূর্ণ স্ট্রিক্ট ওয়েতে মনে রাখা মানে সম্ভব ছিল না, এই কারণে স্যার বললাম। মনে রাখা সম্ভব যেহেতু ছিল? তুমি তো জানো না যে 20 বছরে 21 বছরে এসে কোনো একজন স্যার জিজ্ঞেস করবে হচ্ছে তুমি কত কনজিউম করছো। জি স্যার। ঠিক আছে, সো আচ্ছা, তার মানে একটা কারণ হচ্ছে, তোমার কথা হচ্ছে একটা কারণ হচ্ছে কোয়ান্টিটি অফ ক্লোদিং এটা তুমি ইউজ করছো, সেটার কারণে হতে পারে, ওটা হতে পারে, এটা একটা পয়েন্ট, তাই তো? জি স্যার। আচ্ছা, আর বাকিরা অন্যরা বলো আর কি কারণ হতে পারে? এই কারণে 40% বলতেছে, আচ্ছা বলো আর বাকিরা। স্যার ডিপেন্ড করে স্যার মানে শার্টের সাইজের উপর। যখন আমার বছর 5 ছিল আর 10 ছিল তখন কিন্তু শার্টের সাইজ ডিফারেন্স হয়ে গেছে, তখন শার্টের ওয়েটও বেড়ে গেছে। তো তো কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে স্যার শার্টের ওয়েট যদি আমি 120 গ্রাম ধরি 5 বছরে, ওটাকে স্যার কনভার্ট করে 10 বছরে এক্স্যাক্টলি কত হবে ওটা আসলে খুঁজে পাইতেছি না। আচ্ছা, তার মানে তো এটা পয়েন্টটা গ্যাস হচ্ছে করে 125 গ্রাম দিয়ে দিছে। তার মানে দাঁড়াচ্ছে যে ওয়েট অফ হচ্ছে গার্মেন্ট। হৃদয় কিছু বলতেছিল, বলো হৃদয়। ওয়েট অফ গার্মেন্টস অ্যাকর্ডিং টু সেক্স, সাইজ এটসেট্রা।
স্যার আসলে স্যার আচ্ছা আমরা তো ঠিক স্যার দাঁড়িয়ে পাল্লা বা স্যার ওয়েট মেশিন তো স্যার কাপড়টা মাপি নেই। তো স্যার এইটাও স্যার মেইনলি ওখানে একটা ওয়েবসাইট থেকে বা দুই একটা ওয়েবসাইট ঘাটাঘাটি করে স্যার একটা এভারেজে স্যার ওয়েটটা বের করছি। তো ওইটা স্যার বের করার পরে স্যার 5-10 বছর ওইটা স্যার মানে এক্সেল সাইজটা, স্মল সাইজটা, মিডিয়াম সাইজটা এভাবে স্যার ভ্যারি করে স্যার আমি স্যার মেইনলি করছি স্যার। তো ওয়েবসাইটটা যদি স্যার অথেন্টিক না হয় তাহলে স্যার ওয়েট গুলো তো অথেন্টিক হবে না স্যার। আমি একটু এইখানে একটু বাকি হলো স্যার। তোমাকে একটু বলি, সেটা হচ্ছে মনে করো তোমার জামা কাপড় ওয়েট কত হবে সেটা পাওয়া যাবে কি ওয়েবসাইটে? স্যার এটা তো আসলে স্যার আমি ছোটবেলায় স্যার আমার তো আশেপাশে স্যার কোনো মেশিনও নেই যে স্যার আমি ওয়েটটা মাপতে পারবো স্যার। তো স্যার একটা স্যার মেশিন ওয়েবসাইটে নিবে লাভ কি, এক এক প্রোডাক্টের তো তোর ওয়েট অনেক রকমের হইতে পারে। আমি স্যার ওয়েবসাইট থেকে স্যার ট্রাই করছিলাম যে যেমন স্যার নর্মাল মানে একটা স্যার জিনিসটা হয় সেটা ওয়েটটা কত, তো সেই হিসেবে আমি বছর ওয়াইজ স্যার কমে কমে আন্দাজে স্যার এভারেজ করছি। আচ্ছা মেয়েরা একটু বলো, মেয়েদের মধ্যে কেউ